ভক্ত উদ্ধারের রহস্যময় ঘটনা শুনুন। একদিন হযরত কেবলা পুকুর পাড়ে বসে অজু করছিলেন। হঠাৎ তিনি উচ্চস্বরে বলে উঠলেন, হারামজাদা, তুই এখান থেকে দূর হস না কেন? এই কথা বলেই তিনি তার হাতের বদনাটি সজোরে পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন। তখনও তার অজু সম্পূর্ণ হয়নি। সঙ্গে সঙ্গে খাদেমগণ আরেকটি বদনা এনে দিলে তিনি অজু সম্পন্ন করে দায়রা শরীফে চলে যান। হযরত বদনা পুকুরে নিক্ষেপ করেছেন দেখে খাদেমগণ অবাক হয়ে পড়েন। তারা পুকুরে নেমে বহু চেষ্টা করেও বদনাটির কোনো সন্ধান পাননি। অবশেষে সবাই হতাশ হয়ে ফিরে আসেন। মনে মনে ভাবতে লাগলেন, হযরত কাকেও এমন কথা বললেন আর বদনাটি পুকুরে নিক্ষেপ করলেন কেন? তখন সবাই উপলব্ধি করলেন, অলি আল্লাহদের কার্যকলাপ সাধারণ বোধে ধরা পড়ে না। এর 2 দিন পর রাঙ্গুনিয়া নিবাসী হযরতের এক ভক্ত আজমত আলী দরবার শরীফে হাজির হলেন। তার হাতে ছিল কিছু নাস্তা এবং সেই হারানো বদনা। তিনি হযরতের খেদমতে বদনা ও নাস্তাগুলো পেশ করে কদমবুচি করলেন এবং দীর্ঘ সময় ধরে কান্নায় ভেঙে পড়লেন। পরে তিনি বাইরে এলে উপস্থিত লোকজন তার কাছে জানতে চাইলেন বদনাটি তিনি কোথায় পেলেন। আজমত আলী বললেন, ভাই, এ এক অপূর্ব ও অলৌকিক ঘটনা। এই বদনার মাধ্যমেই হযরত আমার প্রাণ রক্ষা করেছেন। আমি একজন গরিব মানুষ, ভাবছিলাম পাহাড় থেকে কিছু লাকড়ি সংগ্রহ করে বিক্রি করব। সেই টাকায় সামান্য নাস্তা বানিয়ে হযরতের খেদমতে হাজির হব। আমি মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে প্রায় 42 মাইল দূরে রাঙ্গুনিয়ার কোদালা পাহাড়ে গিয়েছিলাম। সেখানে কাঠ সংগ্রহ করে একটি গাছের নিচে আটি বাঁধছিলাম। হঠাৎ কোথা থেকে এক বিরাট বাঘ এসে আমার সামনে হাজির হল। বাঘের আকস্মিক আক্রমণে আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়লাম। জীবন বাঁচানোর শেষ আশায় আমি চিৎকার করে উঠলাম, ইয়া গাউসুল আজম! এই কথা শেষ হতে না হতেই আকাশের শূন্যতা ভেদ করে একটি লোটা এসে সরাসরি বাঘের মুখের ওপর আঘাত করল। বাঘটি ভয়ে গর্জন করতে করতে পালিয়ে গেল। আল্লাহর অশেষ রহমতে আমি বাঘের কবল থেকে রক্ষা পেলাম। পরে বদনাটি হাতে তুলে দেখে আমি বুঝলাম, এটি তো হযরত কেবলার বদনা। আমি বুঝে গেলাম হযরত তার বেলায়াতি ক্ষমতায় এই নরখাদক জন্তুর হাত থেকে আমাকে রক্ষা করেছেন। এরপর বদনা ও লাকড়ি নিয়ে বাড়ি ফিরে গেলাম। লাকড়ি বিক্রি করে সামান্য নাস্তা তৈরি করলাম। সেই দিনে বদনা ও নাস্তা নিয়ে হযরতের খেদমতে হাজির হয়েছি। যদি হযরত কেবলার অসীম কেরামত এবং করুণা না থাকতো, তবে আমার আর কখনো বেঁচে ফিরা হতো না। মহান আল্লাহর অলিদের কেরামতি যুগ যুগ বছর ধরে প্রমাণিত।